আইসিডিএস নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দিতে চাও, সেই পরীক্ষার বেতন, সিলেবাস, বয়স তোমাদের আইডিয়া নেই, তাহলে তোমরা একদম ঠিক ভিডিওতে এসেছো। কারণ আমরা আজকের ভিডিওতে আইসিডিএস এর 3 রকম যে ক্যাটাগরি আছে তাদের পরীক্ষা, সিলেবাস, বেতন, বয়স সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমার এর আগের ভিডিও আইসিডিএস নিয়োগ 2026 বলে যে ভিডিওটা দিয়েছিলাম তাতেও অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো এই বয়স, সিলেবাস, পরীক্ষা এবং বেতন নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওতে পুরোটাই থাকছে, সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা আজকের ভিডিওটি তোমার কাছে খুবই ইনফরমেটিভ। বন্ধুরা আজকে যে ভিডিও টপিক তার বাইরে আমি কয়েকটা কথা বলছি, সেটা হলো যে তোমরা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখছো, সেখানে আমি ভিউতে দেখতেই পাচ্ছি তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। বন্ধুরা প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করো আর আমাদের পুরো সাপোর্ট করো। তাতে কি হবে, আমার নতুন নতুন কন্টেন্ট বানাতে তোমাদের কাছ থেকে আমি ইন্সপিরেশন পাবো। আর তোমাদের যদি কোনো টপিক নিয়ে কোনো প্রবলেম থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ওই কমেন্টকে দেখে ডেফিনেটলি আমি একটা ভালো ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমার আর কোনো রকম ডাউট না থাকে। যাক, টপিকের বাইরে অনেক কথা হয়ে গেল, এবার আসল আমি টপিকেই চলে আসি। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আরেকবারও বলে দিলাম, আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক আর আমি অভিজিৎ। তো বন্ধুরা যাই হোক, এবার দেখো আমি ডাইরেক্ট টপিকে চলে আসছি। বন্ধুরা দেখো আইসিডিএস নিয়োগ 2026 তোমরা অলরেডি জানো এখানে শূন্যপদ প্রায় 16,000-এর প্লাস যাবে এবং এটা অনলি মহিলা, ফলে এখানে কম্পিটিশানটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। কারণ সেখানে যদি মেল এবং ফিমেল দুটো থাকে তাহলে কিন্তু কম্পিটিশানটা অনেকটা বেশি হতো। তো যেহেতু এখানে অনলি ফিমেল তাহলে কম্পিটিশানটা মোটামুটি অনেকটা কম। তোমরা ইজিলি কিন্তু প্রিপেয়ার হলেই তাহলে কিন্তু তোমরা এই এক্সামটাকে ইজিলি ক্র্যাক করতে পারবে। আর এর অ্যাপ্লিকেশনটা তোমরা অলরেডি জানো, আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনটা। যে আইসিডিএস নিয়োগ 2026-এর আন্ডারে 3 রকম পোস্ট আছে। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, 2 নম্বর অঙ্গনওয়াড়ি কর্মী, 3 নম্বর হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এই 3 রকম ক্যাটাগরির বেতন, বয়স, পরীক্ষা, সিলেবাস আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, তার বেতন হবে 8,000 টাকা। বয়স হচ্ছে 40, সাধারণ যারা জেনারেল তাদের জন্য 40 বছর বয়স, এসসি এসটি হলে 45 বছর বয়স, আর ওবিসি হলে 43 বছর বয়স। এখানে একটা কথা বন্ধুরা বলে রাখি, অ্যাকচুয়ালি আগে যখন পরীক্ষাগুলো হতো তার কিন্তু বয়স সাধারণের জন্য ছিল 35। যেহেতু নতুন সরকার 5 বছর বাড়িয়েছে, সেই জন্য 5 বছর বাড়িয়েই কিন্তু এগুলোকে অ্যাড করে দেখানো হয়েছে। এইবার অ্যাকচুয়ালি বয়স কত সেটা কিন্তু যখন গভর্নমেন্ট নোটিফিকেশান জারি করবে সেখানে কিন্তু ডিটেলসটা জানা যাবে, এক্সাক্ট বয়সটা কত। তবে মোটামুটি এটাকে ভেবেই নিয়ে তোমরা এগিয়ে চলো। এরপর হচ্ছে পরীক্ষা, লিখিত হবে 90 মার্কসের, আর পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট যাকে আমরা বলি ভাইভা, সেটা হবে 10 নম্বরের। টোটাল হচ্ছে 100 মার্কসের। সিলেবাস কি কি না, বাংলা ভাষাতে ব্যাকরণ থাকবে, ব্র্যাকেটে দেখো ইংলিশ লেখা আছে, অর্থাৎ মাঝে মধ্যে অনেক সময় ইংলিশ গ্রামারও থাকে, মাঝে মধ্যে, সবসময় কিন্তু এটা থাকে না। 2 নম্বর জিকের মধ্যে থাকবে সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, ভূগোল, এই টপিকগুলোকে কভার করে থাকবে। 3 নম্বর হচ্ছে পাটিগণিত, সেখানে অষ্টম অথবা দশমের সাধারণ গণিত, সিম্পল ম্যাথ যেগুলো সেগুলো থাকবে। 4 নম্বর হচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুষ্টি, স্বাস্থ্য, শিশু কল্যাণ, শিশু মনস্তত্ত্ব, এইরকম এবং টিকা রিলেটেডও এইখানে জিনিসগুলো আছে। এই হলো আমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকার টোটাল ডিটেলস। নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের বেতন হবে 10,000 টাকা। বয়স সেম একই, সাধারণ হলে 40, এসসি এসটি হলে 45 বছর, ওবিসি হলে 43 বছর। আর পরীক্ষা একই, লিখিত পরীক্ষা হবে 90, পার্সোনাল টেস্ট হবে 10, টোটাল হবে 100। এইবার সিলেবাস দেখো সেম মানে বাংলা, জিকে, পাটিগণিত, এই 4 নম্বরে যেটা আছে পুরোটা কিন্তু সেম। এক্সট্রা কয়েকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আগে যেমন ইংলিশ গ্রামারটা এখানে এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে ইংলিশ গ্রামার এটা কিন্তু ম্যান্ডেটরি থাকবে। আর বাংলাতে আগেরটা যেমন বাংলার ব্যাকরণ অর্থাৎ গ্রামারটা থাকবে, এখানে কিন্তু বাংলার প্রবন্ধ এবং বাংলার রচনা এইটা কিন্তু আগেরটার সঙ্গে ইনক্লুড হয়ে যাবে। বুঝতে পারছো, এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর টোটাল ডিটেলস। লাস্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, এখানে বেতন হবে 37,000 টাকা। বয়স 44 হচ্ছে সাধারণের জন্য, এসটি হচ্ছে 49, আর ওবিসিদের জন্য হচ্ছে 47 বছর। সবই কিন্তু 5 বছর অ্যাড করে দেখানো হয়েছে। এবার গভর্নমেন্ট যদি প্রপার নোটিফিকেশন করে সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে। আর লিখিত পরীক্ষা এখানে 2 রকম টাইপ পরীক্ষা হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি, সেটা হচ্ছে 100 মার্কসের অনলি এমসিকিউ, আর একটা হবে মেন্স, সেটা হচ্ছে 400 নম্বরের 400, এটা হচ্ছে ডেসক্রিপটিভ, টোটালটাই ডেসক্রিপটিভ। আর পার্সোনাল টেস্ট হবে 50,
এই হলো আমাদের পরীক্ষা। এইবার সিলেবাস, প্রিলিমিনারি সিলেবাস হবে জিকে, ইতিহাস ভূগোল থাকবে, সেখানে পলিটিক্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, বিজ্ঞান থাকবে। এইটা হচ্ছে জিকের মধ্যে। নেক্সট হচ্ছে পাটিগণিত, মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাটিগণিত থাকবে, তবে একটু আগের যে ম্যাথমেটিক্স সাধারণ গণিত ছিল তার থেকে অনেকটা স্ট্যান্ডার্ড এখানে থাকবে। এরপর 3 নম্বর হচ্ছে রিজনিং তোমরা জানো, রিজনিং থাকবে। 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ, নো ইংলিশ, অর্থাৎ প্রিলিমিনারিতে সবাই ভাবে আগের মতন ইংলিশ থাকবে, নো, প্রিলিমিনারিতে কোনো ইংলিশ থাকবে না। এইবার হচ্ছে মেন্সে হচ্ছে 4টে টপিক কভার করে, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ইংলিশ, অ্যারিথমেটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রত্যেকটাতেই দেখো 100 করে, এই করে টোটাল হলো 400। তো বন্ধুরা, আমি কিন্তু এই অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস সুপারভাইজার এদের কিন্তু যোগ্যতাটা দিলাম না, কারণ যোগ্যতাগুলো আমি আগের ভিডিওতে অলরেডি দিয়েছি। আর তোমাদের যদি এই আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি ডেফিনেটলি একটা তোমাদের হেল্পফুল একটা ভিডিও বানিয়ে দেবো। আইসিডিএস নিয়োগ 2026-এ ওখানে অনলাইন অ্যাপ্লিকেশান, অনলি এক্সামটা দেবে, সেখানে শূন্যপদ নিয়ে ওখানে ডিটেলস আরও আলোচনা করা আছে। তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও, ভিডিও ডেসক্রিপশানে আমি ওই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের আইসিডিএস নিয়োগ 2026-এর বয়স, সিলেবাস, পরীক্ষার টাইপ, বেতন সব কিছু নিয়ে আর আশা করি কোনো রকম কনফিউশন নেই। আমি টোটালটা আজকের ভিডিওতে ডিসকাস করে দিলাম। বন্ধুরা, তোমরা যারা আইসিডিএস এক্সামের পরীক্ষা দেবে বা এখন থেকে প্রিপারেশান নিচ্ছ বা পরীক্ষা প্রিপারেশানটা নেবে, তোমাদের সবার জন্য কিন্তু কয়েকটা জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা একটু ভালো করে প্রিপারেশান নাও, তোমরা আরামসে এক্সামটা ক্র্যাক করতে পারবে, কারণ এখানে কম্পিটিশানটা কিন্তু অনেকটাই তুলনামূলক কম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি পছন্দ হলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।